ঈদের দিন দুপুরবেলা সবাই মিলে রেডি হয়ে বের হয়ে পড়লাম। ঝিনাইদার ভিতরে অনেক সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম। আর ছেলের ঈদের সালামি দিয়ে আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম, অনেক মজা করলাম। সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। এইদিকে আমার ননদিনী নতুন বোরকা পরে অনেক বেশি কনফিউজড যে তার কেমন লাগতেছে, এজন্য বারবার আমাদের কাছে শুনতেছিল। তোমরা একটু কমেন্ট করে জানিও যে তাকে কেমন লাগতেছে। নতুন কিছু পড়লে কেউ প্রশংসা করলে অনেক বেশি ভালো লাগে। তো আমরা বাসা থেকে বের হয়ে একটা ইজি বাইক ভাড়া নিয়ে নিলাম। বাসে করেও যাওয়া যেত, তো আমরা ভাবলাম বাতাসে একটু রিল্যাক্সে যাবো ইজি বাইকে করে, যার জন্য আমরা একটা ইজি বাইক ভাড়া করলাম। আর ইজি বাইকে উঠে বাতাসে আমার ছেলে সাথে সাথে ঘুমিয়ে গেল। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আবহাওয়াটা অনেক বেশি ভালো ছিল। দেখো চারিপাশে কত সুন্দর সবুজ লাগতেছে। বৃষ্টি বৃষ্টি ওয়েদারের জন্য কিন্তু কেউ থেমে নেই, যদিও আমরাই কনফিউজড ছিলাম যে বৃষ্টির ভিতরে বের হব কিনা। তো তারপরে বের হয়ে দেখি বাইরে আল্লাহর রহমতে মানুষের অভাব নেই। কথা বলতে বলতে আমরা কিন্তু অলরেডি চলে এসেছি। বিয়ের পর থেকে এই জায়গাটার নাম আমি এত পরিমাণ শুনেছি। এটাকে মূলত হচ্ছে প্রজেক্ট বলে। তো খুবই শুনতাম যে সবাই প্রজেক্টে ঘুরতে যায়, তো আজকে হচ্ছে আমার প্রথম আসা। তো ভাবতেছিলাম বৃষ্টি হোক যাই হোক, এতবার নাম শুনেছি, আজকে আমি জায়গাটা ঘুরবই। কারণ আগেও দুই একবার প্ল্যান করেছি কিন্তু আশাই হয় না। তো লাস্ট অবধি ভাবলাম যে এবার আমাকে ঘুরতেই হবে। তো এখানে এসে দেখি প্রচুর মানুষ আর সারি সারি অনেকগুলো হচ্ছে পুকুর। মূলত এখানে মাছ চাষ করা হয়। আর এই পুকুর দেখতে যে এত পরিমাণ মানুষ আসে, আসলে এগুলো কিছুই না। ঢোকার সময় আমি বুঝতে পারিনি যে এত বেশি প্রবলেম হবে। আর বের হওয়ার সময় এত বেশি জ্যাম ছিল, আমরা তো বেরই হতে পারতেছিলাম না। তো ঢোকার পরে আমরা ভিতর দিয়ে হাঁটা শুরু করলাম। ওরা বলতেছিল যে অনেক দূর হাঁটার পরে মানে শেষ সীমানায় নাকি মজার কিছু আছে। তো তার জন্য আমরা হাঁটা শুরু করলাম। আর হাঁটতে হাঁটতে বৃষ্টিটা বেড়ে গিয়েছিল। তো একটু অনেক সুন্দর সুন্দর ফুল দেখে আমি আবার ফটোশ্যুট করতেছিলাম। ফটোশ্যুট করতে করতে বৃষ্টির পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। এই যে সে তার হচ্ছে বাবার কোলে, তার বাবা তার মাথায় হাত দিয়ে রেখেছে, কারণ আশেপাশে দাঁড়ানোর তেমন কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। আর বৃষ্টির জন্য টেনশনও হচ্ছিল, অনেকদিন পর বৃষ্টি, যদি হচ্ছে ভিজলে কোনো প্রবলেম হয়। তো তার জন্য তাড়াতাড়ি হেঁটে আমরা শেষ সীমানায় যাওয়ার চেষ্টা করতেছিলাম। আমার পছন্দের আইসক্রিমওয়ালাকে দেখে তো আমি সেই পরিমাণ এক্সাইটেড। বৃষ্টিটা একদমই কমে গেছে, যেহেতু বৃষ্টি ওইভাবে হয়নি ঈদের দিন। তো এই তো আমরা সবাই মিলে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি। ভাবতেছিলাম যে আজকে পেট পুরো আইসক্রিম খেয়ে যাবো, কারণ ওই আইসক্রিমওয়ালাকে আমি কোথাও খুঁজে পাই না। আর এই জায়গায় দেখেন কত মানুষ আসে, ফ্যামিলি নিয়ে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেক বেশি মজা করে, কারণ এরিয়াটা অনেক বেশি বড়। আমি তো আমার ননদিনীকে শুধু খেপাচ্ছিলাম, বলতেছিলাম এই পুকুর দেখতে কি মানুষজন আসে, আর সে তো মানুষজন দেখে মজা নিচ্ছিল। এত পরিমাণে মানুষ, আর মানুষের থেকে মনে হচ্ছিল যেন বাইকের সংখ্যাই বেশি। প্রচুর ছেলে পেলে এখানে ঘুরতে আসে। তো আমরা যাচ্ছিলাম আইসক্রিমের কাছে। তো আমাদেরকে একটু ঘুরে যেতে হচ্ছিল, কারণ যেহেতু সব পুকুর একটার পর একটা, তো ধার দিয়ে হাঁটতেছিলাম। বাবু ঘুম থেকে উঠে গিয়েছিল, তা আমি ওর সাথে অনেক বেশি মজা করতেছিলাম, ওকে হাসানোর চেষ্টা করতেছিলাম। পুকুর পেরিয়ে অবশেষে ছিল একটা আম বাগান। তো আম বাগানের পাড়ে দিয়ে আমরা চলে আসলাম একটা জনবহুল অঞ্চলে। এই জায়গাটায় অনেক বেশি লোক ছিল, অনেক বেশি খেলনা, তারপরে হচ্ছে খাবার দাবারের দোকান ছিল। তো এই ছিল আমার পছন্দের আইসক্রিমের দোকান। তো এসেই আমি 2-3টা আইসক্রিম অর্ডার দিয়ে দিলাম। ভাবলাম আজকে ইচ্ছা মতো আইসক্রিম খেয়ে নিব। এই তো আমি 2 হাতে 2টা আইসক্রিম নিয়ে রেডি। আর হচ্ছে আইসক্রিমের বিল দিচ্ছিলাম আমার ছেলের ঈদের সালামি থেকে। এই যে তার পকেটে সে তার সালামি রেখে দিয়েছে, তো সেটাই বের করে আমরা দিচ্ছিলাম। যেহেতু ছোট মানুষ কিছুই তেমন বুঝতে পারতেছিল না, দেখেন কেমন নিরীহ মানুষের মতো তাকিয়ে আছে। না জানি বুঝতে পারলে সে কি করতো। অলরেডি তার 500-700 টাকা সালামি তার বাবা খরচ করে ফেলেছে। তো এখন যেহেতু ও ছোট, ও সালামি নিয়ে আমরাই সব খরচ করে ফেলি। তারপরে ছিল কিছু হ্যাচারির ভবন, আরও হচ্ছে চাষিদের জন্য অনেক নির্দেশনা। আর এখানে অনেকগুলো ভবন ছিল। তো তার পাড়ে আমরা চলে যাচ্ছিলাম একটা নদীতে। এখানে নাকি পাশেই একটা নদ আছে, সেখানে নাকি চাইলে নৌকায়ও চড়া যায়। তো চলেন দেখা যাক শেষ পর্যন্ত কোথায় যে পৌঁছায়। সেই তো ঢোকার পর থেকে শুধু হাঁটতেছি আর হাঁটতেছি, আর কিছু দেখি আর না দেখি, প্রচুর পরিমাণে পুকুর আর জনগণ। তো অবশেষে অনেকগুলো খেলনার দোকান চলে আসলো, আর আমরা হচ্ছে খেলনা দেখা শুরু করে দিলাম। খেলনা দেখতে দেখতে চলে আসলাম সেই নদীর পাড়ে। আর এখানে উঁচু করে একটা জায়গা তৈরি করা ছিল, যেখানে হচ্ছে এত পরিমাণ মানুষ ছবি তুলতেছিল। এত অল্প জায়গা আর এত পরিমাণ মানুষ, ছবি তুলতে গেলে তো শুধু 3rd পারসন 4th পারসনটার জন্য ছবি তোলা যাচ্ছিল না। তো আমি ভাবতেছিলাম এত জনগণের ভিতরে এত মানুষ যে কিভাবে ছবি তুলতেছিল। এখানে বাকি ছিল হচ্ছে নৌকায় ওঠা। তো আমি বললাম নৌকায় উঠবো না, কারণ হচ্ছে এত জনগণ আর আমার ভালোও লাগতেছিল না। তো তারপরে আমরা আবার ব্যাকে চলে
আসলাম। এসে ভাবলাম এবার অনেক কিছু খাওয়া দাওয়া করবো। তো প্রথমে আমি পাঁপড় কিনে নিলাম, তারপরে চলে গেলাম ঝালমুড়ির দোকানে। এইদিকে ছেলেরও অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, তো ওর জন্য তেমন কোনো খাবারও আজকে আনা হয়নি। তো দোকান থেকে শুধু মুড়ি নিয়ে আমরা ওকে খাওয়াচ্ছিলাম, যেহেতু ওকে আমরা বাইরের কোনো খাবারই খেতে দিই না। তারপরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিলাম আর বাবু খাচ্ছিল শুধু মুড়ি। এই যে আমি তার বাবাকে খাইয়ে দিচ্ছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম খেলনার দোকানে। আর এখানে এসে আমার একটা খেলনা অনেক বেশি পছন্দ হয়ে গেল। তারপর আমরা প্রত্যেকটা খেলনার দোকানে ঘুরতেছিলাম আর যেটা যেটা খেতে ইচ্ছা করতেছিল সেটা সেটা খাচ্ছিলাম। ঘুরতে ঘুরতে আমরা কিন্তু হাঁটতেছিলাম এবার বের হওয়ার পথের দিকে। তো এটা ছিল অন্য একটা রোড, তো এই রোড দিয়ে আমরা ডিরেক্ট বের হয়ে যাব, যেহেতু এই রোডে আগে আসা হয়নি। তো বের হওয়ার সময় আমি আবার ভাবলাম এই আইসক্রিম আজকে অলরেডি আমার 3টা খাওয়া শেষ, তো ভাবলাম আরও একটা খেয়ে যাই, কারণ আবার কবে সামনে পড়বে তার ঠিক নেই। আর এদিকে আমার ছেলে দোকান থেকে একটা শুধু খাপ নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তাকে খাপটা পেয়ে সে অনেক বেশি খুশি, তো আমি তাকে খেতে দিব না বলে আবার তার থেকে কেড়ে কেড়ে খাচ্ছিলাম। আর এই যে আইসক্রিম খেতে খেতে বাইরের দিকে বের হচ্ছিলাম। ভিতরেই কয়েকটা ভ্যান দেখে ভাবলাম এখান থেকে ভ্যানটা ঠিক করে নিই। তো এখানে আমাদের সাথে দাম দরে হলো না, যার জন্য আমরা আবার হাঁটা শুরু করে দিলাম। তারা অরিজিনাল ভাড়ার থেকেও 5 গুণ বেশি ভাড়া চাচ্ছিল। তো 2-5 পা হেঁটেই আমরা একটা ভ্যান পেয়ে গেলাম। কিন্তু ভাইরে ভাই, ভ্যান পেয়ে কি হবে, আমরা তো ভ্যান, আমরা তো হেঁটেই বের হওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। এত পরিমাণ জ্যাম ছিল। প্রথমে একটু কম ছিল, কিন্তু পরে যে সেটা বেড়ে এত পরিমাণ হবে আমরা ভাবতেই পারিনি। দেখেন প্রথমে কিন্তু পিছনে অত একটা ছিল না, কিন্তু তারপরে দূর দূরান্ত পর্যন্ত প্রচুর জ্যাম। তো এখানে আমরা আধা ঘন্টা 45 মিনিট পর্যন্ত ওয়েট করেও আমরা বের হতে পারিনি। পরে আমরা ভ্যান থেকে নেমে হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম অনেক দূর পর্যন্ত। জ্যামের শেষ পর্যন্ত আমাদের হেঁটে যাওয়া লাগছিল, তারপরেও অনেক লেট হয়ে গিয়েছিল, তাছাড়া কোনো উপায়ই ছিল না। 15 মিনিট হেঁটে আমরা জ্যাম পার হয়ে তারপরে আবার একটা ভ্যানে উঠলাম, উঠে আমরা চলে গেলাম বাস স্ট্যান্ডে। আর এই যে আমরা সবাই এখন বাসের ভিতরে বাসে করে চলে গিয়েছিলাম বাড়ি। তো এভাবে আমাদের ঈদের দিনটা কাটছিল। প্রথমবার শ্বশুর বাড়ি ঈদ করতে এসে অনেক বেশি ঘুরতেছি। তো তোমরা কে কীভাবে ঈদ কাটালে অবশ্যই কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ।